রে বাবা ইলিয়াস, কি করস? কেন কি হইছে? বাবা রে, আমি তো দুদিন হয়েছি আইছি, তোর মারে রাইখা আমি চলে যাম। সইলা যাও, সমস্যা কি? বাবা রে, তোর যে কইছিলাম 10,000 টাকা ব্যবস্থা করে দিতি, এটা কি হইছে বাবা? আচ্ছা বাবা, আমি গ্রাম ছাইরা শহরে চাকরি করি, এনে ফ্ল্যাট বাসা নিয়ে থাকি, আমার সন্তান আছে, আমার বউ আছে, এন বাজার টাজার কইরা তারপর ফ্ল্যাট বাসা দিয়ে আমার হাতে কি টিয়া থাকে কও? আমি কি একের লাখ টিয়া কামাই, মাসে 30 থেকে 35,000 টাকা বেতন পাই, এটা দিয়ে তো মনে করো আমরাই চলতারি না। তারপরও তুমি করে যতটুকু পারি দেই, তারপর আবার 2 দিন পর পর তোমার 10,000 টাকা লাগে, হের 5,000 টাকা লাগে, হের 2,000 টাকা লাগে, আমি এত টাকা কই পামু? হ্যাঁ আব্বা, আপনি ওনার বেশি কথা শুনেন না, আপনি ওই ঘরে গিয়ে ঘুমান, কালকেরটা কালকে ব্যবস্থা হইব না, যান। আচ্ছা ঠিক আছে, তোমরা ঘুমা। আপনি কিভাবে ব্যবহার করতেছেন ওনার সাথে? উনি আপনার বাপ হয় না? বাবার সাথে কিভাবে ব্যবহার করতে হয় এটা এখনো পর্যন্ত শিখেন নাই। আপনার বাবা গ্রাম থেকে আসছে, আপনি আরো বলবেন 2 দিন বাড়ায় থাকার লেগা, তা না করে আপনি বলতেছেন সকালে টিকিট কেটে দিতেছি যাওগা। এটা কেমন কথা? তার প্রয়োজন পড়ছে, সে আপনার কাছে 10,000 টাকা খুঁজছে, আপনি বলবেন যে ঠিক আছে আমি ব্যবস্থা করে দিমনে, আপনি ডাইরেক্ট না করতেছেন। এই সমস্যা ওই সমস্যা এটা এটা কত কিছু বুঝাইতেছেন। আপনার বাপে কি আপনার কাছে বিপদে না পড়লেই চাইছে? তাছাড়া আপনি যদি টিয়া ব্যবস্থা না করতে পারেন, আপনি আমারে কইবেন, আমি ব্যবস্থা করে দিব, সমস্যা কি? দেখো না, 2 দিন পর পর আয় পরে এই সমস্যা এই সমস্যার লেগা, এরপরে 2 দিন পরে পরে কত এন 10,000 টাকা লাগবে না 5,000 টাকা লাগবে। 2 দিন পর পর আয়া পরে এটা আবার কেমন কথা বলতেছেন? হ্যাঁ গো, তো এই জায়গায় থাকার কথা, এখন হ্যাঁ গো সময় হইলো গিয়া নাতি নাতনি গুলোকে খেলবো, আপনি কি হ্যাঁ করে গ্রাম ভাড়ায় থুয়ে রাখছেন? এটা আপনার এনে সমস্যা। হয়েছে, শুনছি তোমার কথা। বাপ মারে সম্মান করতে পারেন না, উনি আবার বড় বড় কথা কয়। 2 দিন পরে আপনি যে ফুটো করে আপনি লোক এটা করবো। আব্বা, শুনছো তোমার বৌমার কথা? এখন কি বুঝলা? আমার বউ কি আমারে তার কইরা ফেলাইছে? হ্যাঁ, তোমারে কেমনে সম্মান করন লাগে, মারে কেমনে সম্মান করন লাগে, আমার বউর এটা জানা আছে। আর মাই গ্রাম থেকে আমারে ফোন কইরা খালি উল্টা পাল্টা কথা। শহরে তো আইছি চাকরির জন্য, এখানে চাকরি পাইছি এই জন্য চাকরি করি, যখন ছুটি পাই তখন গ্রামে যাই। আর মাই তো সবসময় আমার বলে তুমি বৌমায় নাকি আমার টিয়াটা কিনা লাইছে। এখন তো নিজের চোখে দেখছো। না রে বাপ, এতদিন আমি অন্ধ ছিলাম। এটা আমার বউ না, এটা আমার মাইয়া। আমার বৌমার কথা শুন না আমার কলিজাটা জুড়ে গেছে রে বাপ। আজকে যদি তোর মা আইতো অনেক খুশি হতো। ঠিক আছে বাপ, ঘুমাই পড়। আচ্ছা ঠিক আছে, যাও।